ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনরুটমেন্ট বিএসসি অনার্স ম্যাথমেটিক্স। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, অনার্স থার্ড ইয়ার অ্যাবস্ট্রিক অ্যালজেব্রা চ্যাপ্টার 4। আজকের প্রশ্নটি হচ্ছে যেমন ধরা যাক যে একটি গ্রুপ যদি এ ও এক্স জি এ দুটি ইচ্ছামূলক উপাদান হয়, দেখাও যে অর্ডার অফ এ ইকুয়াল টু 0, এক্স ইনভার্স 1, এ এক্স। আমাদের এখানে অর্ডার অফ এ ইকুয়াল টু 0 হতে হবে এবং কি তাদের এক্স মানে এক্স ইনভার্স এ এক্স হবে। তো প্রশ্নটা এভাবে আসতে পারে, কোন গ্রুপে দুটি উপাদান এক্স ও ওয়াই হলে প্রমাণ করো যে অর্ডার অফ এক্স ইকুয়াল টু 0। তো ওয়াই ইনভার্স এক্স ওয়াই, আমাদের প্রশ্নটি এভাবে আসতে পারে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এবং কি প্রায় দীর্ঘদিন যাবত আমি ইউটিউবে কোনো ক্লাস দিতে পারি না, আমার আব্বু অসুস্থতার কারণে। এখন থেকে রেগুলারলি ক্লাস হবে। তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। সো এখন আমরা প্রশ্নটি সমাধান করব। ধরি অথবা মনে করি। তো আমরা এখন লিখি মনে করি, মনে সমাধান। এখানে লিখতে পারি সলিউশন। সলিউশন মনে করি, মনে করি, মনে করি এ কমা এক্স বিলংস টু জি। আমাদের এ কমা এক্স বিলংস টু জি। ধরি এ এর মাত্রা, এ এর মাত্রা আমাদের কি করতে হবে, এ এর মাত্রা। আমাদের প্রশ্ন বলছে কি অর্ডার অফ এ ইকুয়াল টু 0, তো এক্স ইনভার্স এ এক্স এর প্রমাণ করতে বলছে। তো আমরা মনে করি এ কমা এক্স বিলংস টু জি, ধরি এ এর মাত্রা। তাহলে আমরা লিখতে পারি তখন লিখতে পারি অর্ডার অফ এ ইকুয়াল টু n in plus that a দি পাওয়ার আমাদের n। তো আমরা লিখতে পারি a দি পাওয়ার n, এবং কি a দি পাওয়ার n কে আমরা কি লিখতে পারি, e লিখতে পারি। তো তখন আমরা এটা কি অর্ডার অফ a ইকুয়াল টু n কে, তো a এর পাওয়ার হচ্ছে n, তো a দি পাওয়ার n কে আমরা কি ধরবো, e ধরবো। তো এখন আমাদের প্রমাণ করতে বলছে কি এক্স দি পাওয়ার 1 এ এক্স, এই মানটা প্রমাণ করতে বলছে। তো আমরা মানটা এখন লিখব এক্স ইনভার্স 1 এ এক্স পাওয়ার হচ্ছে n। তো ইন প্লাস দ্যাট আমরা লিখতে পারি এই মানটা আমরা যেভাবে আছে এভাবে এখানে লিখব এক্স ইনভার্স 1 এ এক্স, এরপরে এক্স ইনভার্স 1 এ এক্স ডট 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 n, n সংখ্যক। তো আমরা লিখতে পারি ইন প্লাস দ্যাট, আমাদের কয়বার লিখতে হবে, 5 বার। তো এই মানটা আমাদের কয়বার লিখতে হবে, 5 বার। তো আমরা লিখতে পারি এক্স ইনভার্স 1 এ এক্স, এরপর হচ্ছে এক্স ইনভার্স 1 এ এক্স, এক্স ইনভার্স 1 এ এক্স ডট ডট, এরপর লিখতে পারি এক্স ইনভার্স এ এক্স, এক্স ইনভার্স এ এক্স, আমাদের কয়বার লেখা হচ্ছে, 5 বার। তো আমরা লিখতে পারি এক্স ইনভার্সকে আমরা আলাদা করে নিব। তো এক্স ইনভার্সকে আমরা আলাদা নিলাম, আমাদের কি থাকে এ এ এক্স। তো এখানে হচ্ছে এ কে আলাদা করলাম, এক্স ইনভার্স এ কে আলাদা করলাম, আর কি থাকে এক্স এক্স। তো আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি এক্স এক্স ইনভার্স। এরপর কি থাকে, আবার এ কে আমরা কি করব, আলাদা করে নিলে আমাদের কি থাকে এখানে এক্স, এবং কি এক্স ইনভার্স থাকে। এরপর হচ্ছে এ এক্স ডট ডট, এরপর আমরা কি লিখতে পারি, এখানেও কি এক্স ইনভার্স এ কে আলাদা করব। তো এক্স ইনভার্স 1 এ আলাদা করলে আমাদের কি থাকে, এক্স এক্স থাকে। তো আমরা লিখতে পারি এক্স এক্স ইনভার্স এক্স এক্স, সরি এক্স এক্স। তো আমরা লিখতে পারি ইন প্লাস দ্যাট, এখানে এক্স ইনভার্স এ কে যেভাবে সেভাবে থাকবে। তো এক্স ইনভার্স এ 1, এক্স ইনভার্স 1, এখানে এ, এখানে এক্স এক্স ইনভার্সকে আমরা লিখতে পারি ই লিখতে পারি, কি লিখতে পারি এ। তো এ, আবার এখানে কি আছে এক্স এক্স ইনভার্স, কি লিখতে পারি এ। তো লেখা যায় এ এক্স ডট ডট এক্স ইনভার্স এ,
এখানে কি লেখা যায়, এ লেখা যায়, তো এখানে হচ্ছে এ এক্স। তো সো আমরা লিখতে পারি এক্স ইনভার্স, তো এখানে এসে আমাদের কি হচ্ছে এ এ এ, তো আমরা লিখতে পারি এ ডট এ ডট এ ডট ডট এ, এখানে লেখা আছে এক্স এ এক্স, তো আমরা লিখতে পারি এক্স ইনভার্স এ ডট এ ডট আমরা লিখতে পারি এখানে লেখা যায় কি ই এক্স, তো এটাকে লেখা যায় কি এক্স ইনভার্স ওয়ান এক্স, তো লেখা যায় ই। সো আমরা লিখতে পারি যেমন ইন প্লাস এস অর্ডার অফ এক্স ইনভার্স ওয়ান এ এক্স পাওয়ার এন, তো লেখা যায় সুতরাং অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স ইকুয়াল টু হচ্ছে এ, এটা হচ্ছে প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।